খেলাধুলার মাধ্যমে প্রবাসে ভ্রাতৃত্বের বন্ধন আরো জোরালো করার লক্ষ্যে সৌদি আরবের আল জুবাইলে আজকে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আমি এই মুহূর্তে আছি আল জুবাইলে সাগর পাড়ে। আজকে যে দুটি দল মুখোমুখি হচ্ছে, ফানিশ্বর লায়ন একাদশ এবং ফানিশ্বর ডিএমসি একাদশ। দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো খেলাধুলার মাধ্যমে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যেন বজায় থাকে। মূলত এ কারণে আজকে টুর্নামেন্টের আয়োজন করেছে, আমাদেরকে জানিয়েছেন আয়োজকরা। আমাদের মূল লক্ষ্য এটাই, আমরা প্রবাসে আছি, সীমা বাবা ছেড়ে, ভাই বোন ছেড়ে আমরা একটু বিনোদনের মধ্যে যাতে আমাদের মন কিছু চাঙ্গা করতে পারি বা আমরা ভালো চলতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য। বা আমাদের ছেলেরা অনেক কর্ম করার পরও আজকে যে কিছুদিন ছুটি পাইছে, এর মধ্যে অনেক বিনোদন হয়তো আজকে খেলবে, অন্য জায়গায় আবার অন্য আরেকটা বিনোদন করবে। এই ধরনের বিনোদনের মধ্যে চাই আমরা যে কষ্টটাকে মানে ভাগাভাগি করে নিতে বা বলে থাকতে। এই আমি এখানে দুইটি দল আছে, দুইটি দলকেই অনুরোধ করব যাতে আজকের খেলায় কোনো কারণে কোনো কিছু নিয়ে কোনো ঝগড়া ফেসাদ যাতে না হয়, তাহলে আমাদের বিনোদন আর রইল না, এটা অন্যদিকে চলে গেল। তাহলে আমি দুই দলের টিম ম্যানেজার অধিনায়ক যারা আছে তাদের কাছে করা জোরে রিকোয়েস্ট করবো যাতে আপনাদের যারা প্লেয়ার আছে তাদেরকে আপনারা সমঝোতার ভিতরে রাখবেন, যাতে কোনো ব্যাপারে অশৃঙ্খল না হয়। আমি এ আশাই করবো দুই দলের অধিনায়কের কাছ থেকে এবং প্লেয়ারদের কাছ থেকে, কারণ হার জিত আছেই, একদল হারবে একদল জিতবে, এটাই স্বাভাবিক। তাই না যে আমরা চিরদিনের জন্য হেরে গেছি, আজকে হারছি কাউকে জিততে পারি। আর যদি বিশৃঙ্খলা করি তাহলে আমরা হয়তো এই জায়গায় আরেকদিন নাও খেলতে পারি, আর আমাদের এই আয়োজন নাও হইতে পারে। তাই বারবার অনুরোধ করবো যাতে আমাদের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। এখানে যারা রানার্স আপ হবে তাদের জন্য বিশ্বকাপ ট্রফি আছে, এবং যারা দ্বিতীয় হবে তাদের জন্য সান্ত্বনা পুরস্কার আছে, এবং ম্যান অফ দ্য ম্যাচ যারা পাবে তাদের জন্য পুরস্কার আছে। আমার কাছে অনেক ভালো লাগছে আমাদের ফানিশ্বর সাথী দলটি এভাবে একটা অনুষ্ঠান করার জন্য সবাইকে ধন্যবাদ। অনেকে হ্যাপি যাতে খেলা সবাই সুন্দরভাবে যেতে পারি, যাতে একসাথে মিলেমিশে খেলতে পারি, যাতে ঝগড়াবাদ না হয়। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেন আমাদের নিজের মধ্যেই যাতে কোনো জয় ঝামেলা না হয়, যাতে আমরা সবসময় খেলাটা খেলতে পারি প্রতি ঈদেই। আমরা প্রবাসে আছি, ছোটো ভাই, কেউ বাইক না, কেউ মামা, সবাই যাতে সবসময় মিলেমিশে খেলতে পারি, এই প্রত্যাশা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক। আজকে ঈদের দিন আমরা আমাদের যে দুইটি দল একত্র হয়েছে, সবার কাছে আমার আশা সুন্দর একটা খেলা যে আজকে আমরা উপভোগ করতে পারি, এটি আমার সকলের কাছে আমার কামনা। কৃতি ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, আপনার কেমন লাগতেছে? আপনার টিমের আপনার প্রত্যাশা কি? আমার তো অনেক ভালো লাগতেছে, আমাদের এলাকার অনেক বড় বড় লোক আছে, সিনিয়র জুনিয়র সবাইকে নিয়ে খেলতে পারতেছি, অনেক ভালো লাগতেছে। খেলাধুলা একটা বিনোদনের জিনিস, একটা আনন্দময় জিনিস। তো আমরা যে খেলাধুলা করতেছি, আমরা আশা করি যে একতার ভিতরে আমরা খেলাধুলা ছাড়ছি, এটা আমাদের সবসময় থাকবে। এখানে আমরা দুইটা দল খেলতেছি, একটা হলো পানিশ্বর লায়ন একাদশ বনাম পানিশ্বর ডিএমসি একাদশ। তো এই খেলাতে আমরা অংশগ্রহণ করতে পারছি, আমাদের খুব আনন্দিত মনে হইতেছে, খুব ভালো লাগতেছে। তো এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের ম্যাচটা সুন্দরভাবে যেমন উদ্বোধন করতে পারি, সেই জন্য সবার কাছ থেকে দোয়া চাই, অথবা সভাপতি সেক্রেটারি সবাই আছে না, সবার দ্বারা আরো যেমন সুন্দরভাবে আরো আগামীতে খেলতে পারি, সুন্দরভাবে সবাই যেমন মিলেমিশে খেলতে পারি, এই কামনা করছি। আলহামদুলিল্লাহ, আমরা প্রাইভেট সিনিয়র সবাই আছেন, আমাদেরকে নিয়ে এত সুন্দর একটি ম্যাচ খেলার সৌভাগ্য হইতেছে আমাদের, এই জন্য আমরা অনেক খুশি। এবং আমরা আগামীতে যাতে আমরা সিনিয়ররা আছে ওনারা যাতে আমাদেরকে আরো উৎসাহ করেন, এই প্রত্যাশা রেখে আমি বক্তব্য শেষ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে প্রবাসের মাটিতে এরকম একটা আয়োজন করাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ উদযাপন করছি। এখানে এসে কেমন লাগতেছে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। তবে প্রবাসের মাটিতে মা বাবা ভাই বোন সবাই ছেড়ে এসে ভাই বাজার বড় ভাই বাজারে দেখে অনেক ভালো লাগতেছে।
তো আমরা এই বড় ভাইদেরকে বলবো এই খেলা যেমন সবসময় খেলতে পারি, প্রতি বছর খেলতে পারি, সেই কামনা করি। ভালো লাগতেছে। যাই হোক, আমাদের খেলা আলিম ভাইরা অনেক কষ্ট করে এরা উদযাপন করছে, তাই জন্য ওদের জন্য ধন্যবাদ বলবো আমরা সবাই। আলহামদুলিল্লাহ, প্রবাসী মাটিতে ভাই বেড়াদার এবং আমাদের যে সিনিয়র গুলো আছে সবাইকে নিয়ে এরকম একটি টুর্নামেন্ট খেলা আমাদের অনেক ভাগ্যের ব্যাপার। এর জন্য সবাইকে ধন্যবাদ। এবারে আমার বক্তব্য শেষ। ওকে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। সুন্দর পরিচালনা করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেক ভালো লাগতেছে, চেষ্টা করবো যাতে এলাকা সুন্দরভাবে সম্পন্ন হোক, যাতে কোনো ধরনের গঞ্জাম না হয়। আমরা সবাই সুন্দরভাবে আগামীতে এরকম ভাবে খেলা দাও। প্রবাসে খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন আরো জোরালো হবে, এমনটাই প্রত্যাশা সকলের। মুখলেসুর রহমান, অবি, আর টিভি, দাম্মাম, সৌদি আরব।